জামালপুর ও সাতক্ষীরায় সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে এই পুশিন চেষ্টা করা হয়। বিজিবি জানায়, গত দুদিন ধরেই ১৫ থেকে ২০ জনকে জড়ো করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। নৌপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া জামালপুরের বকশীগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা আটকে দিয়েছে স্থানীয় বাসিন্দা এবং বিজিবির সদস্যরা। ভোররাতে কামালপুরের রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে ৭ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ৬ জন ভারতে পালিয়ে যায়, তবে একজন শূন্য রেখায় আটকে আছেন এখনও। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি রয়েছেন পঞ্চগড় সীমান্তে। তুহিন, সকাল থেকে আপনি তো সীমান্তের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছেন, তো সেখানের এখনকার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? সাতক্ষীরা সীমান্তে উত্তেজনার পর এই এলাকায়ও টহল জোরদার করেছে বিজিবি। গত ২ দিন এখানে তেমন কোনো পুশিনের চেষ্টা আমরা দেখতে পাইনি। তবে পঞ্চগড়ের আশপাশের সীমান্তগুলোতে এরকম কিন্তু মহাসড়কগুলোর খুব মহাসড়ক ধরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এই কারণে এই এলাকার বিজিবির জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ। কারণ বিএসএফ এর যে পরিমাণ জনশক্তি আছে, যে পরিমাণ জনবল আছে, তাদের তুলনায় আমাদের বিএসএফ এর কিন্তু সেই পরিমাণ বিজিবির জনবল নেই। এই কারণে তারা খুব কষ্ট করে চ্যালেঞ্জ মাথায় নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে তারা এই এলাকাগুলো টহল দিচ্ছে এবং নিরাপত্তা জোরদার করছে। কিন্তু তারপরেও যে ফাঁকফোকরগুলো আছে, বিএসএফ চেষ্টা করলেই এখানে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে এবং তারা সেই চেষ্টা করে যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি। বিজিবি সেই কথা মাথায় রেখেই এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মার্টিন।